আমরা অ্যামিনো অ্যাসিড শুরু করি। ঠিক আছে, প্রথমে অ্যামিনো অ্যাসিড হচ্ছে তুমি কোষ ও কোষের গঠন চ্যাপ্টারে পড়ে ফেলছো যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড তোমার বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখন আমরা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা দেখি। অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা কেমন জানো? এই যে NH2, এখানে একটা কার্বন, এখানে হচ্ছে অ্যাসিডিক মূলক COH, আর উপরে হচ্ছে এইচ, আর এইখানে আসলে একটু চেঞ্জ আসবে, এখানে আর, অর্থাৎ আরে এসে এক এক ধরনের মূলক যুক্ত হবে। তো এই আরে এসে যে চেঞ্জটা হবে এটার ভিত্তিতে আমরা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে নামকরণ করতে পারি। সবগুলো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এইটুকু হচ্ছে পার্ট। তো তোমাদের একটা প্রশ্ন আসে যে কোনটা অ্যামিনো অ্যাসিডের পার্ট, অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিডে কোন কোন পার্ট থাকে। ঠিক আছে, এটা নিয়ে একটা প্রশ্ন আসে। তো দেখো কী থাকে, একটা অ্যামিন গ্রুপ থাকে, একটা অ্যাসিডিক গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন থাকে, আর একটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ থাকে। এই অ্যালকাইল গ্রুপে এসে সবাই যুক্ত হয়, বুঝছো? তো কীভাবে হয় এটা একটু দেখলে বুঝতে পারবা। আচ্ছা এখানে আসো, এখানে দেখলে বুঝতে পারবা যে দেখো এই হচ্ছে হাইড্রোজেন ফিক্সড, অ্যাসিডমূলক ফিক্সড, অ্যামিনমূলক ফিক্সড। ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোজেন যদি ওই আরের জায়গায় হাইড্রোজেন বসে তাহলে হবে সেটা গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড। যদি আরের জায়গায় মিথাইলমূলক বসে তাহলে সেটা হবে অ্যালানিন। তারপরে হচ্ছে যদি ওই আরের জায়গায় ওএইচ এসে বসে তাহলে হবে সিরিন, SH হলে হবে সিস্টিন। তো মেইনলি হচ্ছে এই তিনটা জায়গা বা এই তিনটা জায়গা হচ্ছে ফিক্সড, বুঝছো? এইখানে এসে হচ্ছে যুক্ত হয়, অর্থাৎ এই আরে এসে হচ্ছে যুক্ত হয়। ঠিক আছে, তো তার বেসিসে একটু নামকরণ জন্য করতে হয়। দেখো তুমি আসলে দেখলে বুঝতে পারবা, তুমি এইভাবে পড়বা যে হাইকে ধরো একটা তুমি ছেলে বা মেয়ের নাম ধরে নাও, ধরো আমি হাবিব ধরলাম। ঠিক আছে, তো মনে রাখবা যে হাবিব, হাবিব গেলোতে গ্লাইসিন। ধরো মিথাইল থেকে তুমি একটা মেয়ের নাম ধরো। ঠিক আছে, হাবিব গেল, মিথাইল বা মিনা আসলো। ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে তোমার একটা বন্ধু, সে শিরিনকে খুব ভালোবাসে, ধরো শিরিন একটা মেয়ের নাম খুব ভালোবাসে, এখন সে তাকে পায়নি, এখন সে কী খাবে, তার বদলে সে অ্যালকোহল খাওয়া শুরু করছে, চাকা খাইছে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সিস্টিন। তো ঠিক আছে, এখন আসে হচ্ছে সিস্টিন। তো সিস্টিন তুমি যদি নাম বানান করো, দেখো এই যে এস, সিস্টিন। ঠিক আছে, তাহলে সিস্টিন হচ্ছে, দেখো নামের বানানো হচ্ছে এস আছে এবং এইচ আছে, তাহলে সিস্টিন হচ্ছে শুরুতে SH আসে। তো এইচ যদি এইখানে যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে সিস্টিন, অর্থাৎ এই আর মূলক এসে চেঞ্জটা হবে। তাহলে আর ভুল হবে, হাবিব গেল, মিথা আসলো, বা আর হচ্ছে তোমার বন্ধু সিরিনকে না পেয়ে খেয়েছে অ্যালকোহল, আর সিস্টিন বানান করতে গেলে SH লাগে, তাই হচ্ছে এটা সিস্টিন। এখন এই যে তোমাদেরকে যেটা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যে প্রতিটা অ্যামিনো অ্যাসিডের যে কি কয়টা গ্রুপ থাকে বা কয়টা থাকে এটা আমরা পড়ে ফেলছি। একটা কি থাকে, একটা অ্যামিন গ্রুপ থাকে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন থাকে, আর একটা আর গ্রুপ থাকে, পড়ে ফেলছি। এখন এই অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো দেখো। দেখো তোমরা হচ্ছে জানো যে এই যে কার্যকারী মূলকের পাশের কার্বনকে বলা হয় হচ্ছে আলফা কার্বন। তোমরা অর্গানিকে পড়ছো না? দেখো এই যে মানবদেহের সব অ্যাসিডের মানে অ্যামিনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা এখন এই যে প্রোটিন কিন্তু পানিতে দ্রবণীয়। ঠিক আছে, প্রোটিন বলতে কি বোঝায়, যে ডিম বোঝাও বা মাছ মাংস পানিতে দ্রবণীয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে দেখো পানিতে দ্রবণীয় বাট অ্যালকোহলে অদ্রবণীয়। এখন এগুলো হচ্ছে স্বাদহীন। তুমি মনে রাখবা যে এখানে যা আছে সবই স্বাদহীন, লিপিড স্বাদহীন, প্রোটিন স্বাদহীন। ঠিক আছে, আচ্ছা এখন এরা হচ্ছে এরা হচ্ছে বর্ণহীন, স্বাদহীন, বর্ণহীন। ঠিক আছে, এবং যেহেতু অ্যাসিডে হচ্ছে তোমার কি থাকে দেখো তো, এই যে তোমার মানে এই আচ্ছা স্ট্রাকচারটা একটু নিচে নামাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে স্ট্রাকচার থেকে এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যায় মাইনাস হয়, আর এইখানে সে হাইড্রোজেনটা গ্রহণ করে প্লাস হয়। অর্থাৎ যখন প্লাস এবং মাইনাস, অর্থাৎ অ্যাসিড গ্রুপ এবং অ্যামিন গ্রুপ যখন একসাথে কাজ করে তখন কি হয়, একটা প্লাস আর মাইনাস সৃষ্টি হয়। প্লাস এবং মাইনাস যে সৃষ্টি হলো, তো এইটাকে বলা হয় হচ্ছে জুইটার আয়ন। অর্থাৎ দুই ধরনের আয়নই থাকে, প্লাস আয়নও থাকে, মাইনাস আয়নও থাকে, জন্য একে বলা হয় জুইটার আয়ন, এবং এরা হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, এটুকু মনে রাখবা। আবার মনে রাখবা যে লিপিডের কিন্তু নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নয়, এখানে কিন্তু অ্যামিনো অ্যাসিডের সাথে পার্থক্য বা প্রোটিনের সাথে পার্থক্য। তাহলে অ্যামিনো অ্যাসিড হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, তো এখানকার বৈশিষ্ট্যগুলো তোমরা হচ্ছে পারবা। দেখো এখানে আর কি বলছে, যে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারে লবণ সৃষ্টি করে, অবশ্যই। আচ্ছা এখন পরে কি আছে, এই যে জুইটার মেন ফিচারটা আমরা পড়ে ফেলছি। এরপর হচ্ছে অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। এখন উদ্ভিদ এবং প্রাণীদেহ মিলে কয়টা অ্যামিনো অ্যাসিড আছে? 28টা অ্যামিনো অ্যাসিড আছে। ঠিক আছে, এর ভিতর অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড আছে, অ্যারোমেটিক আছে, আর হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড আছে। আচ্ছা অ্যালিফেটিক হাইড্রোকার্বন কি? অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে তুমি মনে রাখবা ভাগ কথাটা দিয়ে, কি ভাগ কথাটা দিয়ে, আলি ভাগ। ঠিক আছে, লিখবা যে আলি ভাগ। ভতে হচ্ছে তোমার ভ্যালিন, আতে হচ্ছে অ্যালানিন, জিতে হচ্ছে গ্লাইসিন। আচ্ছা আর অ্যারোমেটিক কি আছে? দেখো এখানে যে তুমি মনে রাখবা অ্যারোটাফি। ঠিক আছে, বা অ্যারোটাফি টাইরোসিন ফিনাইল। ঠিক আছে, অ্যারোটাফি। আর হচ্ছে হেটেরোসাইক্লিক কি আছে? হেটেরোসাইক্লিক হচ্ছে তোমার এখানে যে আমরা জানি যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড মিলে হচ্ছে প্রোটিন তৈরি করে। এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিছু আছে নন পোলার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কিছু আছে পোলার, কিছু আছে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। ঠিক আছে, আচ্ছা তো এখন আচ্ছা উপরে অ্যালিফেটিকটা আমরা ভাগ দিয়ে পড়ছি। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যারোমেটিকটা হচ্ছে অ্যারোটাফি পড়ছি। তাহলে হেটেরোসাইক্লিকে পড়া লাগবে, এটা এমনিতেই পারা যাবে। ঠিক আছে, অপশন বাদ দিয়ে। আচ্ছা এরপরে দেখো নন পোলারে আছে হচ্ছে 10টা, পোলার হচ্ছে 5টা, নন নেগেটিভ হচ্ছে 2টা, পজিটিভ হচ্ছে 3টা। ঠিক আছে, তো এটা পড়বো এইভাবে যে তুমি মনে রাখবে নেগেটিভ চার্জ মানে অ্যাসিড। আমরা আগেই দেখছি ওই যে COOH থেকে যে একটা এইচ চলে যায়, এখানে একটা মাইনাস হয় না, তাহলে মাইনাস মানে হচ্ছে অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড।
পজিটিভ যেটা এটা মনে রাখবা পহেলা কথাটা দিয়ে, পহেলা, ঠিক আছে। পতে হচ্ছে পজিটিভ, লতে হচ্ছে লাইসিন, আর হতে হচ্ছে হিস্টিডিন, এটা গেল। আর হচ্ছে পোলার হচ্ছে, নন পোলার হচ্ছে 10টা, আনপোলার আনচার্জ হচ্ছে সেলিন এবং থ্রিউনিন। এটা পরে আস্তে আস্তে পড়তে পড়তে তোমরা হয়ে যাবে। এখন কিছু অ্যামিনো অ্যাসিড আছে যারা হচ্ছে তোমার মানে প্রোটিন সংশ্লেষণে কাজ করে না, ঠিক আছে, এরকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তো এরকম আছে 3টা। দেখুন যারা হচ্ছে তোমার কাজ করে না ওদেরকে কি তোমরা সহ্য করবা? না, তোমরা সহ্য করবে না, তারা হলো অসহ্য। তাহলে অতে হচ্ছে অরনিথিন, শতে হচ্ছে সাইট্রোলিন, আর হতে হচ্ছে হোমোসেরিন। এই তিনটা হচ্ছে অসহ্য, ঠিক আছে। এই সাইট্রোলিন, অরনিথিন আর একটা হচ্ছে হোমোসেরিন, ঠিক আছে। এরপর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে হাইড্রোক্সি প্রোপিলেন, এটা যে প্রোটিনে হাইড্রোক্সি প্রোপিনের উপস্থিতি খুবই সীমিত, এই জন্য একে বলা হয় বিরল অ্যামিনো অ্যাসিড। তাহলে একে কী বলা হয়? বিরল অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা নিয়েই তো। আচ্ছা, এরপরে আমাদের শরীরে যে তোমার যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে খাদ্যের উপস্থিতির উপর বেস করে 2 প্রকার, একটা হচ্ছে অত্যাবশ্যকীয় আর একটা হচ্ছে অনাত্যাবশ্যকীয়, ঠিক আছে। এখন এই অনাত্যাবশ্যকীয়গুলো তোমার শরীর, অর্থাৎ তোমার শরীর এখন 12টা অ্যামিনো অ্যাসিড নিজেই উৎপন্ন করতে পারে, এই জন্য এটা অত্যাবশ্যকীয়, মানে এগুলো তুমি অত্যাবশ্যকীয় না। বাট তোমার যে অত্যাবশ্যকীয় আছে হচ্ছে তোমার 8টা, এই 8টা তোমার বডি তৈরি করতে পারে না, এই 8টা হচ্ছে তোমাকে বিভিন্ন ডায়েট নিয়ে, বিভিন্ন সাপ্লি নিয়ে এগুলো হচ্ছে তোমার পূরণ করতে হয়, এই জন্য এগুলো হচ্ছে অত্যাবশ্যক, অর্থাৎ বাইরে থেকে নিতে হয়, আর তোমার শরীর তৈরি করতে পারে এই 12টা, ঠিক আছে। আচ্ছা, তো এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলো হচ্ছে তোমার মনে রাখতে হবে কী কী আছে। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিউনিন, এগুলো তুমি একবার পড়লে পারবা। বা হচ্ছে আমার টিচার আমাকে একটা সন্দেহ পড়াইছিল যে মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিল, ঠিক আছে। মিলিতে হচ্ছে মেথিওনিন, তারপর হচ্ছে লিতে হচ্ছে লিউসিন, তাহলে হচ্ছে মিলি লাথি, লতে হচ্ছে লাইসিন, তারপর হচ্ছে থতে হচ্ছে থ্রিউনিন, ভেলাতে হচ্ছে ভ্যালিন, ফাটিয়াতে হচ্ছে ফিনাইল অ্যানালিন, আর টতে হচ্ছে ট্রিপ্টোফ্যান, ঠিক আছে। তাহলে মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল অত্যাবশ্যকীয়। এখন তোমার শরীরে যখন হচ্ছে তুমি বাচ্চাকালে ছিলা তখন তোমার হচ্ছে আরও 2টা অ্যামিনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড তুমি তৈরি করতে পারতা না, ঠিক আছে। তো সেই 2টা হচ্ছে যে আর্জিনিন এবং হিস্টিডিন, ঠিক আছে। এই জন্য হচ্ছে শিশুকালে এগুলো তোমার নিতে হয়, ঠিক আছে। আর্জিনিন এবং হিস্টিডিন, আর্জিনিন এবং হিস্টিডিন। এরপর এই যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, এই অ্যামিনো অ্যাসিডগুলোর ভিতরে তোমার এই সংক্ষিপ্ত নামগুলো পড়ে ফেলবা, একবার একটু দেখবা। দেখো লিউসিন এল আছে, আইসোলিউসিন আই আছে, লাইসিনে আসলে তুমি হচ্ছে দেখবা যে এখানে কে আছে, এরকম যে উল্টাপাল্টা যেগুলো আছে, মেথিওনিনের এম আছে, বকলে পারা যায়, ভ্যালিনের ভ আছে, সেরিনের এস আছে, প্রোলিনের প আছে, থ্রিউনিনের টি আছে। এখন দেখো এগুলো কিন্তু হচ্ছে মানে পারলে পারা যায়, মানে প্রথম অক্ষর দিয়ে, বাট যেগুলো ঝামেলা যেমন হচ্ছে লাইসিন। এখন এটা চিন্তা করো, লাইসিন লিখতে গেলে এল লাগে না? তাহলে লাইসিন লিখতে গেলে যদি এল লাগে, কিন্তু তুমি লিউসিনে এল লিখে ফেলছো, এই জন্য তার আগের অক্ষরটা নিবা লাইসিনের জন্য, দেখো কে, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে তোমার অ্যালানিন, টাইরোসিন। এখন দেখো এটা আছে টাইরোসিন, টাইরোসিন লিখতে গেলে কী লাগে? টি লাগে, বা টিটা তুমি আগে একবার ব্যবহার করে ফেলছো না, এই যে থ্রিউনিন, এই জন্য তুমি এর পরের অক্ষরটা নিবা টি ওয়াই, ঠিক আছে। এই জন্য এর পরের অক্ষর দেখছো, এভাবে আসলে একটু টেকনিক্যালি চাইলে মনে রাখা যায়। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কাজ, তুমিও জানো আমিও জানি অ্যামিনো অ্যাসিড কী করে, প্রোটিন সংশ্লেষণ করে, এগুলো সবাই জানে। আমাদের সব জায়গায় প্রোটিন, অর্থাৎ আমাদের শরীরের 50% হচ্ছে প্রোটিন। আচ্ছা, এখন এই প্রোটিনের হচ্ছে এখন আমাদের অ্যামিনো অ্যাসিড শেষ, এবার আমরা প্রোটিনে প্রবেশ করবো। এখন যেহেতু আমাদের শরীরের প্রোটিনকে বলা হয় হচ্ছে জীবনের কর্মঘোড়া, বুঝছো? তো এই জীবনের কারণ এই প্রোটিনই, আমাদের শরীরের বেশিরভাগ সবই হচ্ছে প্রোটিন। তো যেই হচ্ছে তোমার বেশি থাকে সেই তো মালদার হয়, তাই না? যদি এখানে মূলটা, তো তুমি পড়বে হচ্ছে মালদার, মালদার অর্থাৎ যার আধিপত্য বেশি সেই তো মালদার হবে। আচ্ছা, তাহলে মালদার যেটা যে মূলদার হচ্ছে প্রথম এই শব্দটা প্রয়োগ করেন। এখন আর কি আছে? আর হচ্ছে এই ইয়াদের ভিতর, মানে প্রোটিনের ভিতর যে বন্ধন সেটা হচ্ছে পেপটাইড বন্ধন, ঠিক আছে। এটা মনে রাখবা। কার্বোহাইড্রেটের কী ছিল? ডাই ফসফেট বন্ধন। তারপর হচ্ছে আমরা যখন লিপিড পড়বো, লিপিডের এস্টার বন্ধন, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা গতদিন পড়ছিলাম যে এনজাইম হচ্ছে একটা প্রোটিন, বাট সব প্রোটিন কিন্তু এনজাইম নয়, এই জন্য কথাটা মনে রাখবা। সকল এনজাইম প্রোটিন, বাট সকল প্রোটিন এনজাইম নয়, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে কথাটা বলতেছিলাম যে জীবদেহের 50% হচ্ছে প্রোটিন। এখন পরে হচ্ছে এখানে আর কিছু আছে কি? আচ্ছা, এখানে পেপটাইড। দেখো এই যে প্রোটিন এবং পেপটাইডের ভিতর একটু পার্থক্য আছে। যখন পেপটাইডটা হচ্ছে 50-এর অধিক হয়ে যায় তখন তাকে হচ্ছে পলিপেপটাইড বলে, আর পেপটাইডটা হচ্ছে একটু কম আসলে, যেটা হচ্ছে দেখো প্রোটিন হচ্ছে ফোল্ডেড অবস্থায় আছে। দেখো নর্মালি এই প্রোটিনগুলো যখন ফোল্ডেড থাকে, অর্থাৎ পেঁচানো থাকে, তখনই কেবল কার্যকর হয়, অর্থাৎ কেবলমাত্র ফোল্ডেড অবস্থায় প্রোটিন কার্যকরী হয়। তখন স্ট্রেট লাইন থাকে তখন কিন্তু সেই কার্যকরী হয় না, এটা মনে রাখবা। আচ্ছা, এখন এই যে এটুকু মনে রাখবা যে এক লা, এভাবে পড়বা, এক লা, 2 ইন টো, টো টো ফর টু। আচ্ছা, তিন ফর হচ্ছে দেখো কোলাজেন লিখো তো, কোলাজেন লিখতে গেলে সি আগে আসে না, তো সি কত নম্বর বর্ণ? 3 নম্বর বর্ণ। আর 4 হচ্ছে হিমোগ্লোবিন, সবাই জানে HB4। এটা যে জানে না সেটা আসলে মরে যাও তুমি, আসলে যে HB4 এটা তুমি মরে যাও, ঠিক আছে। আচ্ছা, এখন এইভাবে যদি মনে নাও থাকে তাহলে তুমি এইভাবেই পড়তে পারো যে 1 2 3 4 তো সিরিয়ালে আসেই, সাথে কি পড়বা যে লাইক, লাইক লা ই ক, লাইক লা ই ক। লাইক কাকে করি? যেমন আমি ছেলে মানুষ, তাহলে আমি কোনো মেয়েকে করবো, তাহলে লাইক হার। তুমি যদি মেয়ে মানুষ হও তাহলে তুমি লাইক হিম, আর ছেলেকে পছন্দ করবা, এই তো।
আচ্ছা, এরপর প্রোটিনের বৈশিষ্ট্য দেখো। প্রোটিনের বৈশিষ্ট্য হচ্ছে তারপরে হচ্ছে প্রোটিনটা কী প্রকৃতির, কলের প্রকৃতির। আদ্র বিশ্লেষণ করলে আমরা দেখছি এখানে অ্যাসিডও থাকে, আবার হচ্ছে ক্ষারও থাকে। ওই যে তোমার NH2 COOH, তাই না? আর হচ্ছে উপরে একটা হাইড্রোজেন আর নিচে একটা হচ্ছে আর গ্রুপ। তাহলে এই অ্যামিন গ্রুপটা হচ্ছে ক্ষার গ্রুপ, আর এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। তাহলে অ্যাসিডও থাকে, ক্ষারও থাকে, এই তো এই জন্য থাকে অ্যাসিড এবং ক্ষার। এখন এছাড়াও এখানে আমরা নর্মালি জানি যে জৈব যৌগগুলো কী দ্বারা গঠিত হয়, CHO দ্বারা, CSON দ্বারা। এখন দেখো CHO ছাড়াও আরও কিছু আছে, এই কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে কী থাকে বলো তো। মনে করবো যে আতাশা থাকে, ঠিক আছে, আতাশা থাকে। আতে হচ্ছে আয়রন, তাতে হচ্ছে তামা, সাথে হচ্ছে সালফার থাকে। আচ্ছা, এরপর এই যে প্রোটিনের তড়িৎধর্মী ব্যাপার আছে তো, এবার আগেই তো বলছি যে এখানে প্লাস প্লাস চার্জও আছে, মাইনাস চার্জও আছে। এই জন্য একে বলা হয় ও দুই প্রকার। অ্যাম্ফো মানে কি? অ্যাম্ফো মানে ওই যে উভচর করছো না, উভচর, অ্যাম্ফোটেরিক বা হচ্ছে অ্যাম্ফিবিয়া, উভচর। বা তো অ্যাম্ফো মানে হচ্ছে উভো, মানে প্লাস চার্জও আছে মাইনাস চার্জও আছে, এই জন্য একে বলা হয় অ্যাম্ফোটেরিক। এরপর হচ্ছে প্রোটিনের শ্রেণী বিভাগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই আমাদের মেইন প্রোটিনের পড়াশোনাটা শুরু। এখন এই যে গাঠনিক, প্রথমত জৈবিক কার্যগুলোর উপর বেস করে এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক প্রোটিন আর একটা হচ্ছে কার্যকারী প্রোটিন। তাহলে কার্যকারী প্রোটিনের নামটা একটু মনে রাখি। আচ্ছা, তুমি মনে রাখবে সে কাজ করে করে একটা শেপ এনে দিছে তোমাকে। হ্যাঁ, বলি না যে কাজ করে একটা শেপ এনে দিছে। তাহলে এসতে কি? এসতে হচ্ছে শ্বাসরঞ্জক, এইচতে হচ্ছে তোমার হচ্ছে হরমোন, ইতে হচ্ছে এনজাইম, ভিতে হচ্ছে ভিটামিন, ঠিক আছে, এইগুলা। তাহলে কার্যকারী প্রোটিনের কাজ শেষ। এখন আছে গাঠনিক প্রোটিন। এখন তাহলে এইগুলো বাদে বাকি সব গাঠনিক প্রোটিন, ঠিক আছে। এখন আবার গাঠনিক প্রোটিনের ভিতর আরও একটু ভাগ আছে দেখো, যেমন কেরাটিন, অর্থাৎ বাইরে থেকে যেগুলো দেখা যায়, চুল, শিং, নখ, পালক, এগুলো হচ্ছে কেরাটিন, অর্থাৎ বাইরে থেকে যেগুলো দেখা যায়। এরপর কোলাজেন, তুমি এটা পড়ে ফেলবা যে যে কোলাজেন হচ্ছে অস্থি, টেন্ডন বা ভিতর পার্ট যে জিনিসগুলো হচ্ছে কোলাজেন, ওটা যে জিনিসগুলো তুমি দেখতে পাও না তোমার শরীরের ভিতরে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার কী বলে, ফাইব্রাইন। তো ফাইব্রাইনটা হচ্ছে যে ফাইব্রাইন থেকে ফাইবার। দেখো, মাকড়সা জাল একটা ফাইবার, সিল্ক একটা ফাইবার, দেখলেই মনে পড়বে। স্ক্লেরোপ্রোটিন, কঙ্কাল শক্ত স্ক্লেরোপ্রোটিন, সবাই জানি। কন্ড্রিন, তোমরা যখন সপ্তম চ্যাপ্টার পড়বা যে জুওলজি, চলন অঙ্গ চালনা, তখন দেখবা যে তরুণাস্থি, কন্ড্রিন মানে হচ্ছে তরুণাস্থি। আর যখন তুমি ওই যে কী বলে গ্রিল খাও, অস্থি খাও, ঠিক আছে, তোমার বলো আজকের সেই লাগতেছে, তো আসলে তুমি কী খাচ্ছ? সেই অস্থি, সেই লাগতেছে সেই অস্থি। আচ্ছা, এরপর আকৃতি অনুযায়ী হচ্ছে তোমার শ্রেণীবিভাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তন্তুময় আর একটা হচ্ছে গ্লোবিউলার। এখন মনে রাখবা ইনসুগ্লোবিন, কি মনে রাখবা? ইনসুগ্লোবিন, ঠিক আছে, ইনসুগ্লোবিন। ইনসুতে কি? ইনতে হচ্ছে ইনসুলিন, আর ইনসুগ্লোবিন থেকে হচ্ছে হিমোগ্লোবিন আর হচ্ছে মায়োগ্লোবিন, ঠিক আছে, দুইটা গ্লোবিন আর হচ্ছে ইনসুলিন। ইনসু আর নামের ভিতর আছে গ্লোবিউলার, ঠিক আছে, মনে রাখবা ইনসুগ্লোবিন। তাহলে ইনসুগ্লোবিন বাদে বাকি যা আছে সেটা হচ্ছে তন্তুময় প্রোটিন। এখন গঠন অনুসারে, এটা গুরুত্বপূর্ণ যে গঠন অনুসারে প্রোটিন কত প্রকার? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, অর্থাৎ 4 প্রকার, ঠিক আছে। এই হচ্ছে এদের স্ট্রাকচার। প্রাথমিক স্ট্রাকচার একটু পেঁচানো, পরে হচ্ছে আরেক পেঁচানো, একটা হচ্ছে 3D স্ট্রাকচার। এটা 3D আর একটা হচ্ছে অনেকগুলো 3D স্ট্রাকচার মিলে এরকম একটা কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে সরল প্রোটিনের প্রকারভেদ। তুমি এটা করতে পারলে আমাদের প্রোটিন মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে পড়ে ফেলি। এখন এই যে সরল, মনে রাখবা সর্বপ্রথম কথা হচ্ছে সরল প্রোটিন 7 প্রকার। সরল প্রোটিন 7 প্রকার। এখন এই 7 প্রকার করতে গেলে আমরা দুইটা করে করবো, একটা অ্যালবুমিন আর গ্লোবিউলিনটা একসাথে দেখে ফেলি। হ্যাঁ, তো তুমি একটু চিন্তা করলে আসলে বুঝে ফেলবা, ঠিক আছে। জাস্ট একটু আমার সাথে কথাগুলো শুনো, তাহলে বুঝবা, ঠিক আছে। তাহলে প্রথমে তুমি কী পড়ছো? অ্যালবুমিন, গ্লোবিউলিন। কই পড়ছো এগুলো? মনে আছে তোমার? ওই যে রক্তরসের ভিতর যে ইয়াগুলো থাকে, প্রোটিনগুলো থাকে, মনে আছে তোমার? ওই যে GPA 5 দিয়ে আমরা পড়তাম অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে হচ্ছে ফাইব্রিনোজেন, এগুলো পড়ছিলাম না? তো এগুলো আর কি। তো এখন অ্যালবুমিন আর গ্লোবিউলিন দেখো, আসলে এবার আমরা হচ্ছে মিলাই কি কোথায় কী থাকে এটা একটু দেখি। আচ্ছা, অ্যালবুমিন, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এগুলো হচ্ছে পানিতে সহজে দ্রবীভূত হয়, আর গ্লোবিউলিনটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। এখন তুমি চিন্তা করো, একটা ডিমের উপরের পার্ট বা সাদা অংশ হচ্ছে, দেখো সর্বপ্রথম কোনটা আছে? সাদা অংশ আসে নাকি কুসুম আছে? সাদা অংশ আসে। সাদা অংশ দেখবা যে তোমার হচ্ছে পানিতে দ্রবণীয় হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ওই যে কুসুমটা নর্মালি দ্রবীভূত থাকে না। তাহলে দেখো, এই যে প্রথমে যেটা থাকে, ডিমের সাদা অংশ থাকে হচ্ছে অভালবুমিন, আর ডিমের কুসুমে থাকে কই কুসুম কই, এই যে ডিমের কুসুমে থাকে হচ্ছে অভালোগ্লোমিন, ঠিক আছে, অভালোগ্লোমিন, আর হচ্ছে ডিমের সাদা অংশ থাকে হচ্ছে অভালবুমিন। তাহলে প্রথম একটু চিন্তা করো, ডিমের কথা চিন্তা করো, ডিমের সাদা অংশ, সাদা অংশ যদি প্রথমে থাকে তাহলে সেটা হবে অ্যালবুমিনের ভিতর, সাদা অংশ যেহেতু মানে কুসুমটা যদি পরে থাকে তাহলে সেটা হবে অ্যালবুমিনের পরেরটাই, অর্থাৎ গ্লোবিউলিনের ভিতর, ঠিক আছে। এখন আমরা এই যে রক্তরসের কথা তো বলেই ফেলছি, এখানে রক্তরস, এখানেও রক্তরস, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে এখানে আসো যে জব বা বার্লির ভিতর অ্যামাইলেজ, যেহেতু জব বা বার্লি একটা শর্করা না,
খাদ্যের তো খাদ্য, তাই না? এই যে ধানের মতোই তো, তাই না? ধান তাহলে জব বার্লির মতোই হচ্ছে, তাই এটা হচ্ছে অ্যামাইলোস। দেখো অ্যালবিউমিনে অ্যামাইলোস থাকে, মনে রাখা খুব সহজ। আচ্ছা, তারপর রক্তবালসিকা সিরাম, ওকে ঠিক আছে, ডান। এবং দুধ, দুধ মানে হচ্ছে তোমার ল্যাক্টো, অর্থাৎ ল্যাক্টোবোমিন। আচ্ছা, এবার যেটা পড়বা সেটা হচ্ছে এভাবে পড়বা, গমে থাকে লিউকোসিন, তাহলে এভাবে পড়বা গুলি শুলি, কি গুলি শুলি, গরস্য লরস্যি, তাহলে গমে থাকে লিউকোসিন আর শিমে থাকে হচ্ছে লিগুমেলিন। ঠিক আছে, এটা ভুল করবো না, মনে হচ্ছে গুলি শুলি, অর্থাৎ দুইটা একসাথে পড়বো, দুইটা একসাথে পড়বো। ঠিক আছে, মাংস পেশি। আচ্ছা, পেশি মানে হচ্ছে মাসেল, ঠিক আছে, এই জন্য মায়ো, মায়ো মানে হচ্ছে মাসেল, তার মানে মাংস পেশি। ঠিক আছে, তাহলে এটা দেখো অ্যালবুমিন পুরোটা শেষ। এবার হচ্ছে গ্লোবিউলিন। তো গ্লোবিউলিনের কিছুটা আমরা পড়ে ফেলছি অলরেডি, যে দেখো এখানে এখন তুমি চিন্তা করো, এখন তাহলে ওটা পানিতে তো অদ্রবণীয়, কুসুমের কথা চিন্তা করো, কুসুম হচ্ছে পানিতে অদ্রবণীয়, এখন কিন্তু লঘু লবণ দিলে সেটা দ্রবণীয়। আচ্ছা, এখন এই যে কোনটা তাপে জমাট বাঁধে, তুমি দেখবা যে তুমি যদি তোমার এই যে কুসুমকে তাপ দাও, তাহলে এটা হচ্ছে জমাট বেঁধে যাবে, দুইটাই জমাট বাঁধবে। তুমি যদি হচ্ছে দেখো একটা কুসুমকে তুমি যদি জাল দাও বা হচ্ছে ডিমকে জাল দাও, দুইটাই বাঁধবে, অর্থাৎ সাদা অংশও জমাট বাঁধবে, আবার হচ্ছে কুসুমের পাটটাও জমাট বাঁধবে। দেখো দুইটাতেই আছে, যে তাপ দিলে এটাও জমাট বাঁধে, সো দুইটাই জমাট বাঁধবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে জমাট বাঁধবে কোনটা, তাপে জমাট বাঁধবে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। ডিমের কথা চিন্তা করবে, ডিমে যদি দুইটা থাকে তাহলে এই দুইটাই হচ্ছে জমাট বাঁধবে। আচ্ছা, তাহলে এটা গেল। তারপর আর কি আছে, চোখে, চোখ ক্রিস্টাল ক্লিয়ার, চোখ দিয়ে তো আমরা ক্রিস্টাল ক্লিয়ার দেখি, ক্রিস্টালিন গ্লোবিউলিন। মাংস মাসেল আগেই বলে ফেলছি। তারপর হচ্ছে তোমার এই যে মটরে লেগুলেলিন থাকে, ঠিক আছে, চিনে এরা চিন, চীনা বাদাম। আচ্ছা দেখো, চীনা বাদামের চিন 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 না, এরা চিন 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 নামের ভিতরে আছে। আলুতে টিউবার সবাই জানে, মটর হচ্ছে লেগুলিন, ঠিক আছে। আচ্ছা, মটরে লেগুলিন থাকে। এখন এই দুইটা একটু প্যাচ লাগবে, ঠিক আছে, এটা একটু প্যাচটা আমি খুলে দিই, যে এই যে মটরে থাকে হচ্ছে লেগুলিন আর শিমে থাকবে হচ্ছে লিগুমেলিন। পার্থক্য কোথায় দেখছো? একটা মৌতে পার্থক্য না। এখন এই গ্লোবিউলিনের নামের ভিতর কি কোনো মৌ আছে? নাই, কিন্তু দেখো অ্যালবিউমিনের নামের ভিতর একটা মৌ আছে। তাহলে এই ট্রিক্সটা তোমরা কখনোই ভুল করবে না, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার এটা শেষ, তাহলে অ্যালবিউমিন এবং গ্লোবিউলিন পুরোটা শেষ। এরপর আছে গ্লুটেনিন। গ্লুটেনিন কি বলছে দেখো, গ্লুটেনিন বলছে হচ্ছে যে এরা পানি বা লবণে, এভাবে পড়বা, প্রথমে পড়বা গোটা গোটা শস্য, গ্লুফার হচ্ছে গোটা 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 শস্য, অর্থাৎ গোটা গোটা শস্য, অর্থাৎ শস্য দানায় থাকে গ্লুটেনিন। তো দেখো গমে গ্লুটেনিন, চালে অরাইজেনিন। আচ্ছা, তো চালের বা চালটা কই থেকে আসে? ধান থেকে আসে না? তো ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা সেটিভা, তাহলে অরাইজেনিন হচ্ছে এটা। তাহলে আর ভুল হবে না, আর গমের গতে গ্লুটেনিন, ইজি। আচ্ছা, তবে এই গ্লুটেনিনটা হচ্ছে পানি এবং লবণে অদ্রবণীয়, এটা মনে রাখবে। আচ্ছা, তুমি শস্য বা হচ্ছে তুমি যে চাল, চাল কি পানিতে গলে যায়? চিন্তা করো তো, গম কি পানিতে গলে যায়? তাহলে হচ্ছে পানি বা লবণে এরা হচ্ছে অদ্রবণীয়। আচ্ছা, এবার প্রোলামিন, এটা ইন্টারেস্টিং, ঠিক আছে। প্রোলামিন, দেখো এই যে প্রোলামিন হচ্ছে উদাহরণগুলো আছে, তুমি মনে রাখবা যে পোলা, পোলা প্রেমে যে হেরে গেল, কিসে যে হেরে গেছে? প্রেমে যে হেরে গেল, ঠিক আছে, হেরে গেল। আমার হাতের লেখা অনেক বাজে, মানে স্ক্রিনে বাজে, সরাসরি হয়তো একটু ভালো আছে, ঠিক আছে। আচ্ছা, যে পোলা প্রেমে যে হেরে গেল, পোলাতে হচ্ছে পোলোরামিন, ঠিক আছে। তারপর হচ্ছে কোথায়, কোথায় যে হেরে গেছে? প্রেমে যে হেরে গেল, যেতে হচ্ছে জেইন, জেইনটা কই থাকে বলো তো? জেইনটা হচ্ছে ভুট্টায় থাকে। আচ্ছা, তারপর হচ্ছে যে, যতে হচ্ছে জেইন গেল, যে হেরে গেল, গেলতে হচ্ছে গম, আর হচ্ছে গমের কোথায়? গ্লিয়াডিন, ঠিক আছে। জব বা বার্লির হরিণ, যেতে হচ্ছে জব বা বার্লি। দেখো জব বা বার্লি, ওই যে আমরা হরলিক্স খাইতাম না, হরলিক্সে দেখবে এগুলো অনেক মানে খুবই পরিচিত নাম, জব বা বার্লিতে হরডিন থাকে। আচ্ছা, এখন এরা হচ্ছে তাপে জমাট বাঁধে না। দুইটা জিনিস তাপে জমাট বাঁধে, এটা ভুল করবো না, এই প্রথম দুইটাই, যে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যালবুমিন আর একটা হচ্ছে গ্লোবিউলিন, এই দুইটাই তাপে জমাট বাঁধে, আর কিছুই বাঁধে না। জাস্ট ডিমের কথাটা কল্পনা করবা, ডিমের কথা কল্পনা করবা, আর কিছুই লাগবে না। তাহলে পোলা, পোলাতে হচ্ছে প্রোলামিন, আর হচ্ছে প্রেমে, প্রেমে যে হেরে গেল, ঠিক আছে। গেলতে হচ্ছে গ্লিয়ারিন থাকে কার? গম এবং এতে। আর যেতে হচ্ছে জেইন থাকে কোথাকার? ভুট্টার, ঠিক আছে, শেষ। আচ্ছা, এরপর একটু প্যাঁচানো লাগতে পারে, আসলে এটাই সবচেয়ে প্যাঁচানোর জিনিস এখানে, হিস্টোন প্রোটিন। আমরা জানি হিস্টোন হচ্ছে কই থাকে? নিউক্লিয়াসে থাকে, ডিএনএতে থাকে, তাই না? তো ডিএনএ যেহেতু হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে, ডিএনএ কিন্তু অ্যাসিডিক, ঠিক আছে, দাগ পড়তেছে না কারণ ডিএনএ হচ্ছে অ্যাসিডিক। তাহলে অ্যাসিড যদি হয়, তাহলে সেই অ্যাসিড কি ক্ষারের, অ্যাসিডকে দেখলে সে কি অ্যাসিডের কাছে যাবে? না, সে আসলে ক্ষার পেতে চাইবে। ছেলে হলে কি ছেলের কাছে যাবে? না, ছেলে হলে মেয়ের কাছে যেতে চাইবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে ক্ষারীয়। দেখো এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষারীয়, কারণ হিস্টোনটান কই থাকে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস যেহেতু অ্যাসিডিক, তাহলে তার ভিতর কী বেশি থাকবে? ক্ষার বেশি থাকবে। আচ্ছা, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড থাকে, এবং এরাও তাপে জমাট বাঁধে না, বলতে ফেলছি কিন্তু তাপে জমাট বাঁধে জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যালবুমিন আর একটা হচ্ছে গ্লোবিউলিন। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটামিন। প্রোটামিনটা কি? প্রোটামিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, তাহলে এটা মনে রাখবে, এটা স্পেশাল ফিচার। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? প্রোটামিন। প্রোটামিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এবং স্যামন মাছের স্যামনে সালমিন নামক প্রোটিন থাকে, স্যামনে সালমিন নামক প্রোটিন থাকে, শেষ। এবার স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন আগেই বলে ফেলছি, এটা ওই যে এখানে মনে আছে চামড়ায় কোলাজেন, হাড়ে টেন্ডন, ওই যে বাইরে থেকে যেটা দেখা যায় কেরাটিন, ঠিক আছে, ওই যে গাঠনিক আর হচ্ছে তোমার কার্যকরী প্রকার ভেতরে ভেতর কিন্তু বলে ফেলছে, এই যে এইখানে গাঠনিক আর হচ্ছে কার্যকারীর ভেতরে এইখানে। আচ্ছা, শেষ। এই যে এইখানে কই বলে, এই যে গাঠনিক, এই যে। আচ্ছা, আর কি আছে?
মোটামুটি আমাদের বেশিরভাগ পড়াই শেষ বলা যায় এখান থেকে। এরপরে হচ্ছে তোমার যুগ্ম প্রোটিন, ঠিক আছে। তো যুগ্ম প্রোটিনের খুবই চেনা, একদমই সহজ। দেখো নামের শেষে সবগুলোতে প্রোটিন 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 কথাটা লেখা থাকবে, ঠিক আছে। তবে তবে ব্যতিক্রম হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এটা মনে রাখবা যে স্ক্লেরোপ্রোটিনের ভিতর নামের শেষে প্রোটিন আছে ঠিকই, বাট এটা কিন্তু যুগ্ম প্রোটিন নয়, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে নামের শেষে সবগুলোতে প্রোটিন থাকলেই যুগ্ম, এক্সেপ্ট ওয়ান, একটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এগুলোর একেবারে সহজ। নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, তুমিও জানো আমিও জানি। গ্লাইকোপ্রোটিন, এটা একটা প্রোটিন, এবং গ্লাইকোপ্রোটিনগুলো সেল মেমব্রেনে থাকে। পড়ে ফেলছি আমরা প্রথমে, লিপোপ্রোটিনও পড়ে ফেলছি এই যে প্রথম চ্যাপ্টারে। ক্রোমো মানে হচ্ছে রং, দেখো ক্রোমো মানে হচ্ছে কি রং। এখন রং তুমি জাতীয় যাই দেখবা সব এখানে দেখো। ফ্লাভো একটা হলুদ রঙের, বিলিরুবিন হচ্ছে ওই যে বিলিরুবিন, লিফারিন হলুদ বা সবুজ বর্ণের, ক্যারোটিনয়েড কমলা বর্ণের, ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণের, হিমোগ্লোবিন লাল বর্ণের। এগুলো দেখ বর্ণ কথা মনে রাখলেই শেষ। আচ্ছা, এরপর হচ্ছে মেটালোপ্রোটিন। মেটাল মানে কি? মেটাল মানে হচ্ছে ধাতু। তাহলে ধাতু বিষয়ক যেগুলো আছে, সিরাডোফিলিস, সেলোপ্লাজমিন, দেখো সিসা একটা ধাতু না, লেড বা সিসা। তাহলে সিসা একটা ধাতু না, দেখো দুইটা স, একটা হচ্ছে সিডারোফিলিন আর একটা হচ্ছে সেলোপ্লাজমিন। সিসা যেহেতু একটা ধাতু, তাহলে এটা হচ্ছে সিডারোফিলিন আর একটা হচ্ছে সেলোপ্লাজমিন। আচ্ছা, ফসফোপ্রোটিন। আচ্ছা, তুমি এই যে ডিমের ভাইটালিন এবং দুধের ক্যাসিনোজেন, দুধের প্রোটিনের নাম কি বলো তো? ক্যাসিন, তাই না? আর দুধের শর্করা কি? ল্যাকটোজ, ভুল করা যাবে না। দুধের ক্যাসিনোজেন আর ডিমের হচ্ছে ভাইটালিন। আচ্ছা, ডিম মানে কি? ডিম্ব। ডিম্ব থেকে কি অভারি কথাটা যায় না? তাহলে অভারি ফর হচ্ছে ভারী, অর্থাৎ ভাইটেলিন। আচ্ছা, একটু রিলেট করে পড়লে দেখবা যেটা মনে রাখা একদমই দুধভাত। ফ্লাভোপ্রোটিনটা আমরা হচ্ছে বলে ফেলছি, এটা একটা কোএনজাইম। আচ্ছা, এরপর হচ্ছে উদ্ভূত প্রোটিন, একদমই সহজ। উদ্ভূত প্রোটিনটা কি? উদ্ভূত প্রোটিনটা হচ্ছে একটা প্রোটিন থেকে যদি আরেকটা প্রোটিন তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। যেমন দেখো, আমরা কিন্তু পরিপাক চ্যাপ্টারে পড়ে ফেলছি অলরেডি যে আমাদের যখন প্রোটিনটা ভেঙে প্রোটিউস প্লাস পেপটন হয়, তাহলে প্রোটিউস প্লাস পেপটনটা হচ্ছে উদ্ভূত, কারণ এই প্রোটিন থেকেই তৈরি হচ্ছে, তাই না? এই জন্য হচ্ছে এগুলো উদ্ভূত, ঠিক আছে। আচ্ছা, এবং নামের ভিতরে এখান থেকে দেখো মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস নামের ভিতরে আছে। এখন এই গুণগত বৈশিষ্ট্যের উপর বেস করে হচ্ছে দুই ভাবে ভাগ করা আছে, প্রথম শ্রেণী আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। এখন প্রথম শ্রেণী কোনটা, দ্বিতীয় শ্রেণী কোনটা? প্রথম শ্রেণী বলতে বোঝাই হচ্ছে যে, আচ্ছা তুমি বলো তো কোনটা ভালো, প্রাণী ভালো নাকি উদ্ভিদ ভালো? এটা বলো, প্রাণী ভালো নাকি উদ্ভিদ ভালো? অবশ্যই প্রাণী ভালো। তাহলে প্রাণীজগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে উদ্ভিদ প্রোটিন, ঠিক আছে, একদমই সহজ। জাস্ট উদ্ভিদ থেকে যেগুলো আসে আর প্রাণী থেকে যেগুলো আসে এগুলো প্রোটিন। আর প্রথম শ্রেণী আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, শেষ। এখন এখানে একটা তোমার মানে প্রত্যেকটার প্রকারভেদের একটা দেওয়া আছে, যে দেখো এই যে সরল প্রোটিন আমরা বলে ফেলছি, সরল ফর 7, 7টা। যুগ্ম প্রোটিন নামের শেষে প্রোটিন কথা থাকবে, এক্সেপ্ট স্ক্লেরোপ্রোটিন। এটা ভুল করবা না, স্ক্লেরোপ্রোটিন কিন্তু সরল প্রোটিনের ভিতর। মনে রাখতে পারো, স্ক্লেরোপ্রোটিন লিখতে গেলে স লাগে, স ফর সরল প্রোটিন, ওটা শুরুটা সরল প্রোটিন। আচ্ছা, উদ্ভূত প্রোটিন। উদ্ভূত প্রোটিন হচ্ছে দুইটা, তুমি মনে রাখবা। মনে রাখবা আমি 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 উদ্ভাট, তাই না? অনেক উদ্ভাট ছেলেমেলে আসে না, তো সব সেই ছেলেটা হচ্ছে আমি। আতে হচ্ছে অ্যালবুমাস, মাতে হচ্ছে মায়োনাস, আর উদ্ভাট থেকে উদ্ভূত প্রোটিন, শেষ। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে আসা হচ্ছে প্রোটিনের কাজ। প্রোটিনের কাজ মনে রাখা, এগুলো তো একেবারে সহজ, সবই দুধ ভাত একদম, যেগুলো তো খুবই সহজ সহজ কথাবার্তা, ঠিক আছে। তবে এই কথাটা মনে রাখবা যে ইন্টারফেরন হচ্ছে একটা কোষীয় প্রোটিন, এই কথাটা ভুলে যাওয়া যাবে না। সব কিছু ভুলে গেলেও এটা ভুলে যাওয়া যাবে না, ইন্টারফেরন হচ্ছে একটা কোষীয় প্রোটিন। ভাইরাসে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, ইন্টারফেরন দেওয়া হয়, এটা আমরা অণুজীবে আরও ভালো জানতে পারবো। তারপরে হচ্ছে 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কত ক্যালোরি? 4.1। দেখবা স্নেহতে হচ্ছে 2.9.2, অর্থাৎ সবচেয়ে স্নেহ খাইলে আমরা বেশি শক্তি পাবো, এই জন্য অর্থাৎ লিপিড খাইলে বেশি শক্তি পাবো, ঠিক আছে। তার প্রায় এর দ্বিগুণ, ঠিক আছে। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে প্রোটিনে লিপিডের কত গুণ হচ্ছে বা হচ্ছে শক্তি পাওয়া যায়। দেখো প্রায় দ্বিগুণ, 4 প্রায় দ্বিগুণ, ঠিক আছে। তো আচ্ছা, আমাদের অল্প একটু বাদ আছে যে প্রোটিনের ভূমিকা কী, এগুলো হচ্ছে কনসেপ্ট ইজি। শুধুমাত্র দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে যে কোনটা ব্যথানাশক হিসাবে কোনটা কাজ করে, আরেকটা হচ্ছে যে ঘুম সৃষ্টিতে কোনটা কাজ করে। দেখো ব্যথানাশকে কাজ করে হচ্ছে এন্ডোরফিন, এটা মনে রাখবা। আর ঘুম সৃষ্টিতে হচ্ছে এস ফ্যাক্টর, এস ফর স্লিপ। তাহলে স্লিপ হচ্ছে ঘুম সৃষ্টিতে, ঠিক আছে, শেষ। আর কিছু নাই, আশা করি আর কিছু নাই, আছে আরেকটু আছে। আচ্ছা, তো এই যে এইখানে এই ছকটা তোমার লাগবে, ঠিক আছে। আচ্ছা, আদর্শ প্রোটিন কোনটা, এটা তো আর বলার আশা লাগতেছেই না, ডিম দুধ হচ্ছে আদর্শ প্রোটিন। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে ট্রিপ্টোফ্যান সবচেয়ে বেশি হচ্ছে ডিমে, এই জন্য ডিমে শক্তি বেশি। তারপরে হচ্ছে মাছে, যদি ডিম বলি, তারপরে হচ্ছে ফিশ, তারপরে হচ্ছে মিট অর্থাৎ মাংস, জেনে রাখার জন্য জাস্ট। এবার হচ্ছে এই ছকটা পড়তে হবে। এই ছকটা মনে রাখা সহজ, একটু মনে রাখবা। দেখো 5 বছর বয়সী 10 গ্রাম, 5 বছর শিশু 10, দ্বিগুণ। 6 থেকে 12 বছরে হচ্ছে 19 গ্রাম, 12 বছর যোগ করো তো কত হয়? 18 হয়, তাহলে 18 19 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেভাবে পড়বা সেটা হচ্ছে যে এখন 52 আন্দোলন করছি না আমরা, তাহলে 52 কারা আন্দোলন করছি? কিশোররা অর্থাৎ পুরুষরা। 52তে আন্দোলন করছি কারা?
কিশোররা বা যুবকরা, তাই না? যুবকরা না এই বয়সে? আচ্ছা, এরপরে 71-এর মা জননী, পড়ছি না 71-এর মা জননী, ঠিক আছে? 71-এর মা জননী, ওখানকার একটা বিখ্যাত গান ছিল। এরপরে দেখো, তাহলে আমরা 3টা পড়ে ফেললাম, প্রথমটা পড়ে ফেললাম, এটা পড়ে ফেললাম, 4টা পড়ে ফেলছি, কিশোরটাও পড়ে ফেলছি, আর হচ্ছে গর্ভবতীটা পড়ে ফেলছি, আর 3টা আছে। দেখো এরপরে 2টা হচ্ছে একই, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে কিশোরী আর একটা হচ্ছে মহিলা, দুইটা হচ্ছে দুইটা তো একই, তাই না? তো দুইটাই হচ্ছে 46 করে। তো মনে রাখবা যে ধরো কিশোর একটু কম, মানে কিশোরী মেয়েরা তো একটু কম হবে, সে আসলে 4টা 6 মারে, আর পুরুষ হচ্ছে 5টা 6 মারে, তাহলে 5টা 6 মানে 56, ঠিক আছে? এটা আমাদের টিচার শিখাইছিল এইভাবে আর কি। ঠিক আছে, ডান। আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবো আবার। এখন হচ্ছে আমরা লিপিডে ঢুকবো। লিপিড খুবই ছোট্ট, খুবই সহজ। আসো, তো লিপিড হচ্ছে ওই অ্যাজ ইউজুয়াল CHO, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি। এই হচ্ছে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার। এস্টারকে হচ্ছে লিপিড বলে, এবং এই লিপিডের ভিতর কী বন্ধন থাকে? এস্টার বন্ধন থাকে, ভুলবে না, এস্টার বন্ধন থাকে। আচ্ছা, এখন লিপিডের হচ্ছে বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি মনে রাখবা। বৈশিষ্ট্যতে দেখবা যে সব নাই বৈশিষ্ট্য, নাই টাইপ। দেখো, লিপিড বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, পানিতে অদ্রবণীয়, শুধুমাত্র জৈব দ্রাবকে দ্রবণীয়, অর্থাৎ বেনজিন যেহেতু একটা জৈব যৌগ, তাহলে জৈব দ্রবণে দ্রবণীয় হবে। দেখো বা এই যে এগুলো হচ্ছে জৈব দ্রাবক না, ইথার, অ্যালকোহল, তো এইগুলোতে দ্রবণীয় হবে, বাট পানিতে দ্রবণীয় না। এরা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডের সাথে কী হিসাবে থাকে? অ্যাস্টার হিসাবে থাকে। লিপিড পানির চেয়ে হালকা, হাইড্রোলাইসিস করলে আমরা জানি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায় হচ্ছে তোমার লিপিডকে। এরপর হচ্ছে লিপিডের সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে লিপিডের সাথে সুদান 3 দ্রবণ যোগ করলে লাল বর্ণ হয়, ঠিক আছে? তো এটা সহজ তো, সুদান। আচ্ছা, তো হচ্ছে লিপিড এখানে আরেকটু আছে, এটা হচ্ছে আমরা পরে যখন শক করবো যে 20°C তাপমাত্রা, এই তাপমাত্রাটা মনে রাখবা, পরে শক করলে ক্লিয়ার হয়ে যাবে। লিপিডের কাজ এটা আমরা নিচে পড়তে পড়তে এগুলো কাজগুলো সব চলে আসবে। আচ্ছা, এখন এই যে লিপিডের প্রকারভেদ হচ্ছে লিপিড 3 প্রকার, একটা হচ্ছে সরল লিপিড, একটা হচ্ছে যৌগিক লিপিড, একটা হচ্ছে উদ্ভূত লিপিড, ঠিক আছে? সরল লিপিডের ভিতরে হচ্ছে 2টা, একটা স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। স্নেহের ভিতর কি আছে? তেল এবং চর্বি, ঠিক আছে? আর মোম আলাদা। আর লিপিডের ভিতর যৌগিক লিপিড মনে রাখা একদমই দুর্ভাগ, দেখো নামের শেষে সবগুলোতে লিপিড আছে, লিপিড, লিপোপ্রোটিন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে লিপো মানে কিন্তু লিপিড, ঠিক আছে? আচ্ছা, উদ্ভূত লিপিড, উদ্ভূত হচ্ছে 3টা, স্টেরয়েড, টার্পিনয়েড আর হচ্ছে রাবার। এখন তুমি উদ্ভূত মানে কি? উদ্ভূত মানে হচ্ছে মনে করবা যে নতুন স্টার, উদ্ভূত মানে তো তৈরি হওয়া, তাই না? তাহলে মনে করবা যে নতুন স্টার তৈরি হয়েছে, উদ্ভূত হয়েছে, নতুন স্টার উদ্ভূত হয়েছে। স্টারের সাথে হচ্ছে স্টেরয়েড, টতে হচ্ছে টার্পিনয়েড আর রাতে হচ্ছে রাবার, অর্থাৎ নতুন স্টার উদ্ভূত হয়েছে, ঠিক আছে? শেষ। আচ্ছা, সরল লিপিড, তেল, চর্বি, মোম পড়ে ফেলছি। লিপিড 5 প্রকার হয়েছে বললাম, নিউট্রাল, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টার্পিনয়েড। আচ্ছা, এগুলো আমরা যখন নিচে পড়বো তখন ক্লিয়ার হবে। এই যে এই জায়গার যে বিষয়গুলো, এই জায়গার বিষয়গুলো হচ্ছে তোমার ছকে দেওয়া আছে, আমরা ছকটা পড়লে একদম ক্লিয়ার হবে। এই যে ছক, তুমি জাস্ট এই কথাটা মনে রাখবা, তেল না, তেলের এখানে লিখে রাখবা আর তেল, নামের ভিতর তেল আছে না, তাহলে আতেল কথাটুকু লিখে রাখবা, তাহলে আর কিছুই লাগবে না। দেখো, তাহলে উদাহরণের নামের ভিতর হচ্ছে তেল আছে, তাহলে তেল ছাড়া বাকি যা কিছু আছে এখানে ভোজ্য তেল বাদে বাকি সব কিছু হচ্ছে চর্বি। আচ্ছা, আতে হচ্ছে অসম্পৃক্ত, তাহলে এটা যদি অসম্পৃক্ত হয় তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে? আর ততে হচ্ছে তরল, তাহলে এটা হচ্ছে 20° তরল, আর এটা হচ্ছে 20°তে কত? কঠিন, ঠিক আছে? তাহলে নামের শেষে নামের একটু দিয়ে পড়ে ফেলতে পারবা। দেখো, এরা হচ্ছে আতেল। আতেল মানুষজন আসলে খুবই কম হয়, তাই না? মানে আতেল মানুষরা কি ভালো হয় না? এরা একদম একটা আতেল, তার মানে এর গলনাঙ্ক অনেক কম। দেখো, সবগুলো উদাহরণ আমাদের আয়ত্তে চলে আসছে, মানে সব পার্থক্যটা আয়ত্তে চলে আসছে। তো তেল কি? এখন আতেল মানুষ কি লম্বা হবে না খাটো হবে? খাটো মানুষ আতেল, তার সব কিছু কম কম, মানে খারাপ খারাপ বৈশিষ্ট্য আসলে প্রকাশ পাইছে আতেল, তাই না? খাটো হবে, আতে হচ্ছে অসম্পৃক্ত, তারপর হচ্ছে ততে হচ্ছে তরল, এরা হচ্ছে ভোজ্য তেল, তাহলে তারপর হচ্ছে তোমার এদের গলনাঙ্ক নাই, তাহলে আতেলের উল্টোটা হচ্ছে চর্বির বৈশিষ্ট্য। শেষ। আচ্ছা, ভুল করে দেখো, নামের ভিতর ট্রাইগ্লিসারাইড আছে, মানে হচ্ছে 3 অণু গ্লিসারল, কিন্তু না, এটা হচ্ছে 1 অণু। তাহলে 3 অণু কি? 3 অণু হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে দেখো, ফ্যাটি অ্যাসিড চেইনে যদি ডাবল বন্ড না থাকে তাহলে সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর যদি ডাবল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখন আমাদের শরীরের জন্য হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে ভালো, বুঝছো? এটা হচ্ছে ভালো। আর খারাপ হচ্ছে কোনটা? আনস্যাচুরেটেড অ্যাসিড, সরি, আনস্যাচুরেটেড অ্যাসিডটা হচ্ছে ভালো, স্যাচুরেটেড অ্যাসিডটা হচ্ছে খারাপ। দেখো, কারণ কি? কারণ স্যাচুরেটেড অ্যাসিডের একটা উদাহরণ হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, স। এই স্যাচুরেটেড অ্যাসিডটা হচ্ছে তোমার ধমনী গাত্রে জমা হয়ে হৃদরোগ সৃষ্টি করে, বুঝছো? এই হৃদরোগ যেহেতু সৃষ্টি করে, এজন্য আমাদের স্যাচুরেটেড অ্যাসিডটা ভালো না, আনস্যাচুরেটেড অ্যাসিডটা ভালো, ঠিক আছে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয় না বলে সেটা ভালো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা, এটা আমাদের জন্য না, দেখো শিক্ষার্থীদের বোঝার জন্য মুখস্থ করার দরকার নেই, ওকে, করলাম না, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে এই কথাটা মনে রাখবা যে লিনোইক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিডকে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়। নামের দুইটাই দেখো পাশাপাশি, লিনোইক অ্যাসিড আর একটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড, এর আরও অপার নাম আছে ওমেগা 3 আর ওমেগা 6। আচ্ছা, এখন আর কি আছে? এই যে এইটা তুমি মনে রাখবা যে সিস ফর হচ্ছে সিমিলার, ঠিক আছে? সিমিলার কথাটা মনে রাখবা।
এটা মনে রাখলে কি হবে, সিমিলার মানে দেখবা একই পাশে হাইড্রোজেন, দেখছো একই পাশে হাইড্রোজেন কার্বনের একই পাশে, আর যদি কার্বনের উল্টা পাশে হয়, দেখো উল্টা পাশে আছে, উল্টা হলে ট্রান্স অর্থাৎ ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সিমিলার হলে সিস, তাহলে সিসটা ভালো। এখন তোমার শরীরে যে কোনো জিনিস ধরো পাকস্থলী থাকার জায়গায় যকৃৎ থাকলো, যকৃৎ থাকার জায়গায় পাকস্থলী থাকলো, এটা কি তোমার ভালো হলো না? এই জন্য ট্রান্সটা হচ্ছে আমাদের শরীরের জন্য অপকারী, বুঝছো। এই ট্রান্সটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো না, এই যে শরীরের জন্য হচ্ছে অপকারী। তবে সিজ যেটা আছে সিমিলার, এটা ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে মোমের তো আসলে পড়ানোর মতো কিছু দেখতেছি না। মোমে এটা মনে রাখতে পারো ফ্যাটি ফর 14, ঠিক আছে। 14 মানে কত, 14, তো 14 থেকে 36, আর তার দুই বাড়ালেই হচ্ছে অ্যালকোহলের পরিসর, এটুকু মনে রাখবা, শেষ। আর হচ্ছে মোমের কাজ আছে, তো মোমের কাজ করলো তো আসলে মোম কী কাজ করে, প্রতিরোধক আমরা জানি, এই যে প্রতিরোধক হিসেবে কাজ করে, মোম থেকে মোমবাতি তৈরি করে, প্রসাধনী শিল্পে ব্যবহার করে, কিউটিন সুবিরিন জানি, আজ সবাই জানি। আচ্ছা, এরপর হচ্ছে যৌগিক লিপিড। তো যৌগিক লিপিড চেনার উপায় কী ছিল মনে আছে, নামের শেষে লিপিড কথাটা থাকবে। ফসফোলিপিড হচ্ছে তোমার হচ্ছে ধরো 3টা আছে, উদাহরণ 3টা খুবই গুরুত্বপূর্ণ, লেসিথিন, সেফালিন আর হচ্ছে প্লাজমাজেন। তুমি মনে রাখবা যে বিষয়টা, সেটা বলবা যে ধরো সেফালি একটা মেয়ে ছিল, বুঝছো, সেফালি নামের একটা মেয়ে ছিল। তো সেফালি ধরো তোমার বন্ধু, সে আসলে প্লেবয় টাইপ, সে বললো যে সেফালি নামের মেয়েটাও আমার কাছ থেকে ফসকে গেল, মানে এটা আমি ধরতে পারলাম না। সেফালিতে সাথে হচ্ছে সেফালিন, ফতে হচ্ছে প্লাজমোজেন, আর হচ্ছে লতে হচ্ছে লেসিথিন। আচ্ছা, এরপর হচ্ছে এটার যে কাজগুলো গুরুত্বপূর্ণ, একদম 5 স্টার, একটু কোনো কথা নেই, কোনো ট্রিক্স নাই, জাস্ট মনে রাখবা। প্রথম চ্যাপ্টারের সাথে পড়লে এটা মনে থাকবে আশা করি। গ্লাইকোলিপিড কই থাকে, এই যে দেখো সুতো। আচ্ছা, সুতার বান্ডেল গোল হয় না কি বলো তো, তাহলে গোল হচ্ছে গ্লাইকোলিপিড, গোল সুতা, মানে সূর্যমুখী এবং তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়েছে। আচ্ছা, সালফোলিপিড সীমাবদ্ধ থাকে, কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে। লিপোপ্রোটিন, আচ্ছা এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে লিপিড প্রোফাইল। আচ্ছা, লিপিড প্রোফাইল হচ্ছে যে মনে রাখবা যে মানে টোটাল কোলেস্টেরলের পরিমাণ, বা আসলে একটা পরীক্ষা অ্যাকচুয়ালি, বুঝছো, যে রক্তে কোলেস্টেরল এবং চর্বি মাত্রা দেখতে লিপিড প্রোফাইল হচ্ছে একটা পরীক্ষা। এখন কোলেস্টেরল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হাই এইচডিএল, আর একটা হচ্ছে লো মানে এলডিএল। এইচডিএলটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর এলটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এখন এই পরিমাণগুলো একটু চাইলে পড়তে পারো। টোটাল দেখো না, সবগুলো শেষে, যে বর্ডার লাইনে সবগুলো শেষে 9 আছে, তাহলে বর্ডার লাইন দেখলে তুমি 9 খুঁজবা, ঠিক আছে। আচ্ছা, এখন টোটালে 2 ফর হচ্ছে 200। এইচডিএল মানে হচ্ছে ভালো, তো ভালো জিনিস চুরি হয় না বলো, চুরি ফর 40। আর লো ডিএলটা হচ্ছে বাকিটা, লো 100। দেখো এল 2টা আছে, 0 2টা আছে, করতে পারো, জাস্ট আসলে একটা হুদাই, না রাখলে মনে রাখলেও কষ্ট নাই, বাট আমি একটু মনে রাখাই দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে উদ্ভূত লিপিড। আমরা উদ্ভূত লিপিড কিন্তু পড়ে ফেলছি অলরেডি, যে মানে কোন 3টা আছে বলছিলাম, যে নতুন স্টার উদ্ভূত হয়েছে বলছিলাম না, তাহলে হচ্ছে 3টা আছে, স্টেরয়েড, টারফিনয়েড, আর একটা হচ্ছে রাবার। এখন স্টেরয়েডের পড়তে হবে, এখানে কিছু কথা আছে, যে কি কথা আছে দেখি। এখানে হচ্ছে স্টেরয়েডের কি বলা হয়, নামের ভিতরে আছে স্টেরল। আচ্ছা, এরপর এখানে আসে হচ্ছে একটা হৃৎপিণ্ডের একটা চিকিৎসা আছে। এখন দেখো আগেকার যুগে যেমন হৃৎপিণ্ডের কি পরীক্ষা ছিল না, এখন নতুন করে ডিজিটালিন নামে একটা পরীক্ষা হয়েছে, ডিজিটাল যুগে হৃৎপিণ্ডের ডিজিটাল পরীক্ষা হবে, নামের ভিতরে উত্তর। আচ্ছা, এখন এই যে নিউরোস্পোরা এবং ইস্টে আর্গেস্ট্রল পাওয়া যায়, ঠিক আছে। আলুতে সর্বোচ্চ পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়। তাই দেখো আলু যাদের ফেভারিট, যেমন আমারও আলু ফেভারিট, এই আলুতে দেখো সবচেয়ে বেশি পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি আছে এখানে, স্টেরয়েডের উদাহরণগুলো দেখো, সবগুলো নামের শেষে স্টেরল কথা আছে, স্টেরল শেষ, আর তো কিছু নাই এখানে। আচ্ছা, স্টেরল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এলডিএল, আর একটা হচ্ছে কোলেস্টেরল হচ্ছে 2 প্রকার, একটা এলডিএল, একটা এইচডিএল। কারণ এইচডিএলটা হচ্ছে ভালো, এলডিএলটা হচ্ছে ক্ষতিকর। কারণ এলডিএলটা কী করে, এটা হলো করোনারি থ্রোম্বোসিস নামক হৃদরোগ ঘটায়, ঠিক আছে। খারাপ জিনিসই তো রোগ ঘটাবে, তাই না। সো হচ্ছে এটা পারবা। তবে এই যে কোলেস্টেরলের মাত্রা, এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, এটা দেখলে কিন্তু ভুল হয়ে যায়। আমার যেমন ভুল হয়ে যেত, 0.15 ছিল, আমি ভাবতাম যে 0.15 থেকে 0.20, কিন্তু না, এটা কিন্তু 1.2, 0.20 না, 1.2, 0.15 থেকে 1.2 শেষ। আচ্ছা, এরপর আর কি আছে, এলডিএল অবশ্যই খারাপ, দেখো এলডিএল থাকা ক্ষতিকর, এইচডিএল থাকা ভালো। আচ্ছা, এরপর টারপিনয়েডস, এখানে একটা দুর্দান্ত ট্রিক্স আছে। আচ্ছা, টারপিনয়েড, ধরো একটা মানুষের তার ছিঁড়ে গেছে, ঠিক আছে, তার ছিঁড়ে গেছে। এখন কি করতে যে ছিঁড়ে গেছে, সে হচ্ছে লুতুপুতু করতে, বুঝছো, লুতুপুতু করতে গিয়ে তার ছিঁড়ে গেছে। লতে হচ্ছে দেখো কই এই যে লুতুপুতু করতো, যে পথে হচ্ছে পুদিনা, আর ততে হচ্ছে তুলসী, বুঝছো। একটা মানুষ লুতুপুতু করতো, কারণ লুতুপুতু করাই করবে, যাদের তার ছিঁড়ে গেছে ওরাই তো করবে। আচ্ছা, এখন কী নিয়ে করতো দেখো, এখানে হচ্ছে বার্নিশ, বালিশ, প্রসাধনী, এগুলো জাস্ট এমনি মনে রাখতে পারো। আচ্ছা, এবার রাবারের বৈজ্ঞানিক নামটা দেখিয়ে রাখবে, হেভিয়া ব্রাসিসিলিয়েন্সিস। আচ্ছা, বিশ্বের 80% শিল্পের সাথে হচ্ছে রাবার জড়িত।
আসলে লিপিডে পড়ার মতো তেমন কোনো কিছুই নাই, বুঝছো? এগুলো আসলে খুবই সহজ সহজ জিনিস। ক্যারোটিনয়েড একটা হচ্ছে রঞ্জক, আমরা পড়ছিলাম। ক্যারোটিন কোন বর্ণের বলো তো? কমলা বর্ণের। এবং এই ক্যারোটিনয়েডের ভিতরে একটা ভিটামিনের, দেখো ভিটামিন এ তৈরি করে রডোপসিন। আয়োডোপসিন তোমরা সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে পড়বা। আচ্ছা, এই রডোপসিনটা হচ্ছে তোমার দৃষ্টিশক্তি দান করে, দেখছো? রডোপসিনটা হচ্ছে দৃষ্টিশক্তি দান করে। আর ক্যারোটিন কই পাওয়া যায়? গাজর, কুসুম, সবাই জানে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে স্টেরয়েড, আগেই পড়ে ফেলছি এটা। তবে স্টেরয়েড থেকে যে স্টোরেলগুলো আছে দেখো কতকগুলো আছে, যে কই এই যে টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন, এই দুইটা কথা মনে রাখলেই হবে। স্টেরয়েড হচ্ছে দুইটা হরমোন, একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। ওই যে টেস্টোস্টেরন কাদের? ওই যে মানে টেস্টোস্টেরন পুরুষের, ইস্ট্রোজেনটা হচ্ছে মহিলাদের, এখান থেকে আর কি স্টেরয়েড হরমোন। আচ্ছা, এরপরে ভিটামিনের কাজগুলো ঢাড়া মুখস্থ করে ফেলবা, একদম কোনো কিছুই কোনো দিকে তাকাবা না, মুখস্থ করবা, কোনো ট্রিক্স নাই। তবে ভিটামিন এ ক্যারোটিনয়েড সবাই জানে। আচ্ছা, ভিটামিন ডি হচ্ছে তোমার, ধরো এই যে কিডনির পড়ি না আমরা, কিডনিতে দেখবা যে ভিটামিন ডি তৈরি হয়। তাহলে ডি ফর হচ্ছে কিডনি কই থাকে? শরীরে ক্যালসিয়াম শোষণ করে। আচ্ছা, এরপর হচ্ছে ভিটামিন ই হচ্ছে জারণ বিজারণ। আচ্ছা, ই হচ্ছে জারণ বিজারণ। আর হচ্ছে কে সবুজ শাকসবজি। ঠিক আছে, তাহলে আমরা কোনটা খেলে কোনটা কে সবুজ শাকসবজি। আচ্ছা, আবার অন্ত্রের ব্যাকটেরিয়া তৈরি করে, আমরা পরিপাক চ্যাপ্টারে দেখছি। এরপর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসি, আর পানিতে অদ্রবণীয় হচ্ছে অ্যাডেক। ঠিক আছে, তো একটা মনে রাখলে বাকিটা হয়ে যায়। তাহলে তোমরা মনে রাখবা যে বিসিকে পানিতে ডুবানো হলো। ঠিক আছে, বিসি নামের একটা আমরা অনেক প্রচলিত গালি দেয়। তাহলে এই বিসি যে ভালো, তো বিসি যে সে কি ভালো না, এই জন্য আমাদেরকে পানিতে চুবাবো। তাহলে পানিতে দ্রবণীয়, পানিতে চুবাই মেরে ফেলবো। তাহলে বিসিকে পানিতে চুবাই মেরে ফেলবো। আচ্ছা, তাহলে বিসি বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। তাহলে কিসে দ্রবণীয়? এটা হচ্ছে স্নেহে দ্রবণীয়, বুঝছো? আচ্ছা, লিপিডের সঞ্চয়ী ভূমিকা, টারপিনের জাতীয় সুগন্ধ সৃষ্টি করে, প্রসাধনী শিল্পে ব্যবহার করে, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি, যে দেখার সময় তাস ছিঁড়ে গেছে। শেষ, এই তো। তাহলে আমাদের প্রোটিন এবং লিপিড আলহামদুলিল্লাহ শেষ।